ওনা তো খাবার বানানো প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। ওনা এখন পাবে ফার্স্ট পুরস্কার 50,000 টাকা। এই কথা শুনে অর্জুন, বল্টু, বল্টুর মা, টোকেনের মা সহ রায় পরিবারের সকলে এবং সেই সাথে ওই মঞ্চে থাকা সকলেই একদম হতবাক হয়ে যায়। শুধু তাই না, একটা পর্যায়ে গিয়ে আপনারা দেখতে পারবেন বল্টুর বউ রায়বাড়ির বেজু বউ মা তো কান্নাকাটি করে অর্জুন মা দুর্গা দেবীকে বলে, মামিমা আপনার ভাতিজা বল্টু তো আমার উপরে সবসময় অত্যাচার করে, তুমি একা থাকাকালীন আমাকে সবসময় মারধর করে, আমি কখনো কাউকে বিচার দেইনি আর কখনো একথা কাউকে বলিওনি। মামিমা আমি আর কোনোভাবে সহ্য করতে পারছি না, এই বাড়িতে আপনি এবং আমার দিদিরা ছাড়া আমার কেউ নেই। এই কথা বলে বল্টুর স্ত্রী মানে রায়বাড়ির বৌমা রায়বাড়ির বড় বৌমাকে জড়িয়ে ধরলে, এদিকে বল্টু তো তার স্ত্রী পারুলের কথা শুনে একদম রেগেছে। তার স্ত্রী পারুলকে বলে, তুই যদি সহ্য করতে না পারিস তাহলে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, দরজা খোলা আছে আর তোকে এই বাড়িতে কোনো প্রয়োজন নেই। ঠিক সেই মুহূর্তে রায়বাড়ির মেজো বৌমা পারুল বল্টুকে বলে, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। সেই সাথে অহনা বল্টুকে বলে, দাদা আপনি তো বিবাহ করার সময় ওয়াদা করেছেন যে আপনি আপনার স্ত্রীর দেখাশোনা করবেন এবং সারা জীবন একসাথে থাকবেন, কিন্তু আপনি তো তা করতেছেন না, আপনি তো উল্টো মেজো দিদিকে বন্ধ করে মারধর করতেছেন। বল্টু দাদা আপনি কি জানেন এসবের বিরুদ্ধে থানায় আপনার নামে কমপ্লেন লেখা যাবে। অনেক কথা শুনে বল্টু সহ বল্টুর মা দুর্গা দেবী তো একদম হতবাক হয়ে যায়। তো হ্যালো বেশ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সবাই আজ নিলাম বড় লোক বাড়ি ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 81তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে পেয়ে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আজ বড় লোক বাড়ি ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 81তম এপিসোডে আপনারা দেখতে পারবেন অর্জুন অনেকে বলে, অনা তোমার মাটির ব্যাংকটা ভাঙার পরে কতগুলো টাকা বের হলো? তখনই অনা বলে 3800 টাকা। অনার কথা শুনে অর্জুন বলে, শুধু 3800 টাকা? আমার তো মনে হচ্ছিল অনেকগুলো টাকা বের হবে। তখনই অনা অর্জুনকে বলে, আপনার এমনটা কেন মনে হচ্ছে? মাটির ব্যাংকে তো আমি টাকা জমিয়েছিলাম, ওখান থেকে কত টাকা বের হবে সেটা তো আমি জানতাম, কিন্তু আপনি এভাবে বলতেছেন কেন? ঠিক সেই মতো অর্জুন বলে, 38,000 হলেও তো আমি বিশ্বাস করতাম না। তখনই অনা বলে, মানে আপনি কি বলতে চাচ্ছেন? ঠিক সেই মতো অর্জুন বলে, 3800 জায়গায় তো 38,000ও বের হতে পারে, তাতে আমার কি? অর্জুনের কথা শুনে অনা বলে, আপনি কি বলতে চাচ্ছেন? ঠিক সেই মতো অর্জুন বলে, আমি তো চাইলে সবার সামনেই বলতে পারি, তোমার কি শোনার মতো সাহস আছে? অর্জুনের কথা শুনে অনা তো একদম ঘাবড়ে যায়। সেটাতে পরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন অনা রায় পরিবারের সকলের সামনে টোকেনের মাকে বলে, চাচিমা আমরা কখনোই বড়দের কথার উপরে কথা বলিনি, কিন্তু এইবারের বড়রা তো তাদের বড়দের কথার জবাব দিচ্ছে, তাদের দেখেই তো আমরা শিখতেছি। ঠিক তখনই অর্জুনের মা দুর্গা দেবী অনাকে বলে, ছোট বৌমা এইবারে গিয়ে তার বড়দের কথার উপরে কথা বলেছে। ঠিক সেই মতো অনা দুর্গা দেবীকে বলে, কেন মা আপনি কি দেখতে পারছেন না পল্টু দাদা কিভাবে এইবারে বড় বৌমা আমাদের বড় দিদির কথার কিভাবে তেরা জবাব দিল? বড় দিদি তো পল্টু দাদার সম্পর্কে বড়, তাছাড়া বড় দিদি তো খাবার বানানো প্রতিযোগিতার অনুষ্ঠানে যেতে চেয়েছিল, উনি ভুল এমন কি করেছে? পল্টু দাদা তো ওনাকে সবার সামনে অপমান করলো। মা আপনি কি তা দেখতে পাননি? আর পল্টু দাদা আপনি তো আপনার বড়দেরকে সম্মান করতে পারেন না, তাহলে আপনি কেন আমাদের কাছ থেকে সম্মান পাওয়ার আশা করেন? ওনার এই কথা শুনে পল্টু তো একদম রেগে যে বলে, দেখতেছেন বড় মামি আপনার ছোট বৌমা আমাকে সবার সামনে অপমান করতেছে। অর্জুন মা দুর্গা দেবী তখন কোনো কথা না বলে ঠিক তখনই পল্টু বলে, শুধু একটা মেয়ের জন্য এই বাড়ির সবকিছু ধ্বংস হয়ে যাবে। তখনই অনা বলে, সত্যিটা বলুন পল্টু দাদা, শুধু একটা মেয়ের জন্য এই বাড়ি বাকি সব বৌমাদের চোখ খুলে গিয়েছে, ওনারা বুঝতে পেরেছে ওনারা এবারে চাকরানি নয়, তাছাড়া চাকরানিদেরও তো অধিকার থাকে, আর আপনারা এই বাড়ির বৌমাদেরকে অধিকার দিতে পারবেন না। তার মানে হচ্ছে আমরা এই বাড়ির বৌমারা শুধু দিনরাত এই বাড়িতে কাজই করতে থাকবো আর আপনারা সবকিছুর জন্য শুধু আমাদেরকেই কথা শোনাবে। কেন এমনটা? যদি একটা বিবাহ অনুষ্ঠানে যাই তাহলে আমাদেরকে কথা শোনান, একটা নতুন কাপড় নিলেও কথা শোনান, খাবার খাবার সময়ও তো আপনারা আমাদেরকে কথা শোনান। আর বল্টু দাদা আপনি তো বিবাহ করার সময় ওয়াদা করেছিলেন যে আপনি আপনার স্ত্রীর খেয়াল রাখবেন আর সারা জীবনে একসাথে থাকবেন, তবে এখন কেন আপনি মেজো দিদিকে সবসময় কথা শোনাচ্ছেন? মেজো দিদি তো তার ওয়াদা ভাঙেনি, সে তো আপনার খেয়াল ভালোভাবেই রাখতেছে, তাহলে কেন আপনি বন্ধ করে মেজো দিদিকে মারধর করেন? এটা তো অন্যায়। আর আপনি কি জানেন এই অন্যায়ের জন্য আপনার বিরুদ্ধে থানায় কমপ্লেন লেখা যাবে আর আপনার চাকরিও যেতে পারে। অনার এই কথা শুনে পল্টু বল্টুর মা ঠাকুরজি সহ ওখানে থেকে সকলে একদম মতবাক হয়ে যায়। এরপরে অর্জুনের মা দুর্গা দেবী অনেকে বলে, ছোট বৌমা এ তুমি কি বলতেছো? তখনই অনা বলে, মা আমি একদম ঠিক বলতেছি, এভাবে যদি চলতে থাকে পল্টু দাদা যদি মেজো দিদিকে সবসময় মারধর করে, মেজো দিদি চুপ থাকলেও আমি কিন্তু চুপ থাকবো না, আমি পল্টু দাদার বিরুদ্ধে নিশ্চয়ই থানায় কমপ্লেন লিখবো। আর মা আমি একজন মেয়ে হয়ে যদি আরেকজন মেয়ের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। শেষে তো অনা পল্টুকে বলে, পল্টু দাদা একটা কথা ভালোভাবে শুনে নাও, আজকের পর থেকে তোমার স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করবে, ভালোভাবে কথা বলবে আর সেই সাথে এই পরিবারের সবার সাথে ভালোভাবে কথা বলবে। সেই মধ্যে পল্টু তো একদম রেগে যায়। অনাকে বলে, কি বললে তুমি? তোমার এত বড় সাহস? তখনই টোকেনের বাবু অর্জুন মা দুর্গা দেবীকে বলে, বড় ভাবি এই মেয়ে সব কি বলতেছে? এদিকে পল্টু বলে, ছোট মামা তোমরা কি চাচ্ছ আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? তখনই টোকেনের মা পল্টুকে বলে, বাবা পল্টু তোমাদের মাঝখানে আমাদেরকে কেন ঢুকাচ্ছ? আমরা কি কাউকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি? তাছাড়া এই বাড়ি ছেড়ে যদি চলে যেতে হয় তাহলে এই মেয়ে যাবে। সেই সাথে টোকেনের মা অর্জুন মা দুর্গা দেবীকে বলে, দিদি বাইরে থেকে আসা একজন মেয়ে এই বাড়ির ছেলেকে অপমান করতেছে, আপনি চুপচাপ দাঁড়িয়ে শুনতেছেন, কিছুই বলতেছেন না। এরকম ঘটনা তো এর আগে কখনো ঘটেনি। ঠিক সেই মুহূর্তে অর্জুন মা দুর্গা দেবী বলে, আমি কই চুপচাপ হয়ে আছি, আমি তো বলতেই আছি পল্টু সবার সাথে যা ব্যবহার করতেছে তা একদম ঠিক করতেছে না। দুর্গা দেবীর এই কথা শুনে পল্টুর মা সহ টোকেনের মা তো একদম আশ্চর্য হয়ে যায়। এরপর অর্জুন মা দুর্গা দেবী পল্টুকে বলে, পল্টু তুই বল, তুই সবার সাথে যা খারাপ ব্যবহার করতেছিস তা কি তুই ঠিক করতেছিস? তখনই পল্টু অর্জুন মা দুর্গা দেবীকে বলে, বড় মামি আপনি তো কখনো এর আগে আমাকে এভাবে বলেননি। ঠিক সেই মতো অর্জুন মা দুর্গা দেবী বলে, কেন না পল্টু তুমি এর আগে কখনো আমার সাথে এরকম ব্যবহার করনি, তাহলে আমি তোমার আসল রূপ কিভাবে জানতে পারবো? তাছাড়া এর আগে আমি কখনোই জানতে পারিনি যে তুমি
তুমি মেজো বৌমাকে বন্ধ করে মারধর করো। আমি যদি এই বিষয়টা আগে থেকে জানতাম বল্টু, তাহলে আমিও আমার ছোট বৌমা অনার মতো তোমাকে অনেক কথা শোনাতাম। ঠিক সেই মধ্যে বল্টুর মা অর্জুন মা দুর্গা দেবীকে বলে বড় ভাবি আপনি আপনার ছোট বৌমার কথা বিশ্বাস করতেছেন? ঠিক তখনই দুর্গা দেবী বল্টু মা ঠাকুরজিকে বলে ঠাকুরজি এসব যদি মিথ্যা হতো তাহলে আপনার ছেলে বল্টু নিশ্চয়ই ছোট বৌমার কথা জবাব দিত, আর ঠাকুরজি নিজের ছেলেকে ভালোবাসা পর্যন্ত হবে। বন্ধ বিশ্বাস করে ঠিক নয়, এতে আপনার এবং আপনার ছেলে দুজনারই ক্ষতি। দুর্গা দেবীর এগুলো শুনে বল্টু এবং বল্টুর মা তো একদম আশ্চর্য হয়ে যায় এবং এরপরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন খাবার বানানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ীদেরকে পুরস্কৃত করা হচ্ছিল একে একে ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজ। অন্য মেয়েরা পেয়ে গেলে এদিকে রায়বাড়ির মেজো বৌমা অনাকে বলে এবার তো ফার্স্ট প্রাইজের বাড়ি, ফার্স্ট প্রাইজ তো অনাই পাবে। ঠিক তখনই অনা বলে দিদি আমার মনে হচ্ছে না আমি প্রাইজ পাবো। ঠিক তখনই মঞ্চ থেকে একজন মেয়ে বলে আমাদের এই খাবার বানানো প্রতিযোগিতার ফার্স্ট পুরস্কার হলো 50,000 টাকা, আর আমাদের এই অনুষ্ঠানে ফার্স্ট হয়েছে অনা। সেনে কথা শুনে অনা সহ রায়বাড়ির তিন বৌমা অনেক খুশি হয়ে গেলে এদিকে বল্টুর মা টোকেনের মা সহ ওই মঞ্চে থেকে সকরিতে একদম হতবাক হয়ে যায়। ছবি আছে ছিল বড় লোক বাড়ির ছোট লোক বউ দাবাই নাটকের 81তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেটা তো পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইস আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।